নমস্কার। শনিবারের বারবেলা চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজ আমরা যে গল্পটি আপনাদেরকে উপস্থাপন করছি তার নাম বাড়ি। যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইকস, কমেন্টস অবশ্যই করবে। আর যদি খারাপও লেগে থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা পরবর্তীকালে আমাদের ভুল ত্রুটি যেগুলো হবে সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করব। আশা করব আপনারা আমাদের সাথে থাকুন। তো আজকে যে গল্পটি শুরু হতে চলেছে তার নাম বাড়ি। শুনতে থাকুন। 5 বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল। সেই সময় রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্নে দেখতুম আমি যেন শহরের বাইরে এক পাড়াগাঁয়ে গিয়েছি। আঁকাবাঁকা পথ দিয়ে রোজই এগিয়ে যাই। পথের দুই ধারে কোথাও কলাগাছের ঝাড় বাতাসে সবুজ নিশান উড়িয়ে দিয়েছে, কোথাও মেদি গাছের বেড়া দিয়ে নানান ফুলের বাগান, মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধু চয়নের খেলা, কোথাও তালকুঞ্জের ছায়া দোলানো এক কাঁচা রোদের সোনা ঝরানো ঝরঝরে সরোবর। ঘাটে ঘাটে নববধূরা ঘোমটায় মুখ থেকে কলসিতে জল ভরে নিচ্ছে। পথ যেখানে ফুরিয়ে গেছে সেখানেই একটি মস্ত বাড়ি, দূর থেকে ছবির মতন দেখতে। সামনের ফটক, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। বাড়ির চারিদিকের জমিতে কত রকমের গাছ, গন্ধরাজ, বকুল, রঙ্গন, শিউলি, আরও কত কি। মাঝে মাঝে কিছু ঝোপের রং বেরঙের মেলা। রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানির সামনে গিয়ে দাঁড়াই, অপলক চোখে তার পানে তাকিয়ে থাকি। ভেতরে যাবার জন্য প্রাণের স্বাদ জাগে, কিন্তু জনপ্রাণীকে দেখতে পাই না। ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না। পরের বাড়ি না জানিয়ে ভেতরে ঢুকতে ভরসা হয় না, তাই ফিরে আসি। রাতের পর রাত যায়, আমি খালি ওই একই স্বপ্ন দেখি। বারবার, অনেকবার ওই একই স্বপ্ন দেখে দেখে আমার মনে দৃঢ় ধারণা হলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারোর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। আমার অসুখ সেরে গেল, কিন্তু তবু সেই স্বপ্ন দেখা বাড়িটিকে ভুলতে পারলুম না। মাঝে মাঝে এদেশ ওদেশ বেড়াতে যেতুম। পথে বেরোলেই চারিদিকে লক্ষ্য করে দেখতুম স্বপ্নের বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা। একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই। বৈকাল বেড়াতে বেরিয়ে একটা গেয় পথ পেলুম। দেখেই চিনলুম এ আমার সেই স্বপ্নের দেখা পথ। পথের দুই ধারে সেই কলা গাছের ঝাড়, মেদি গাছের বেড়া দেওয়া বাগান, আলো ছায়া ভরা পুকুর ঘাট। অনেক দিন অদর্শনের পর পুরনো বন্ধুকে দেখে মনে যে আনন্দের ভাব জাগে, আমারও মনে তেমনি ভাবের ছাওয়া লাগলো। আঁকাবাঁকা পথের শেষে ছবির মতনই সেই বাড়িখানি। তাড়াতাড়ি এগিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালুম। ডাকাডাকি করতে লাগলুম। ভেবেছিলুম কারোর সাড়া পাওয়া যাবে না, কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভিতর থেকে বেরিয়ে এলো। কাকে চান? কারুকে নয়, এই বাড়িখানি আমার বড় ভালো লেগেছে। ভেতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না, এই বাড়ি তো ভাড়া দেওয়া হবে। বাড়িওয়ালা কোথায় থাকেন? এখানেই থাকতেন, কিন্তু কিছুদিন হলো এই বাড়ি ছেড়ে দিয়েছেন। বলো কি, এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কেন? ভূতের উপদ্রব। ভূত? একালে ভূত বিশ্বাস করে নাকি? দারোয়ান গম্ভীর মুখে বলল। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু এখন আর বিশ্বাস না করে উপায় নেই। যে ভূতটার ভয় আমার মনি বাড়ি ছেড়েছেন, সেই ভূতকে আমি রাতের বেলায় সচক্ষে দেখেছি। তার মুখ আজও আমি ভুলিনি। অবহেলার হাসি হেসে আমি বললুম, ডাহা আজগুবি। দারোয়ান বিরক্তভাবে আমার মুখের দিকে তাকালো, বলল, গাঁজাখুরি গল্প? অন্তত আপনার মুখে এ কথা শোভা পায় না। আমি অনেকবার ভূত দেখেছি, যার মুখ আমি এ জীবনে ভুলতে পারবো না। সে হচ্ছে আপনি নিজে। আমি আপনাকেই দেখে